ওই যে এক পুটলা বিরিয়ানি পাইলাম, আর একটু পানি পরা পাইলাম, আর দুইটা তাবিজ পাইলাম, এটাই আমার ওলি আল্লাহর দামান ধরা শেষ। এইটা হতে পারে না। ওলি আল্লাহর দরবারে সবচেয়ে দামি তাবররুক, সবচেয়ে দামি তাবাররুক, সবচেয়ে দামি নেয়ামত, সবচেয়ে দামি ঔষধ, সবচেয়ে দামি তাবিজ, সবচেয়ে দামি পানি পড়া, সবচেয়ে দামি বিরিয়ানির নাম হলো তাসাউফ। এটা আমরা প্রজন্মকে জানাতে পারি নাই। এজন্য আজকে প্রজন্ম অলি থেকে দূরে, ঠিক কিনা জোরে বলেন? প্রজন্মকে বোঝানো হয়েছে যে এটা ভণ্ডামির জায়গা না। প্রত্যেকটা অলি আল্লাহর দরবার হলো এক একটা তরিকতের ইউনিভার্সিটি, কিন্তু ক্লাসের সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে বিদায় পড়াতে বলা হয়েছে এক বিষয়, অলি আল্লাহ পড়াচ্ছেন এক বিষয়, আমরা গিয়ে জোর করে পড়তেছি অন্য বিষয়। একজন অধ্যক্ষ আমার পাশে বসে, আমি খুব আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, হুজুর আমাকে শুধু দিতে পারবেন। হুজুরের বয়সী উস্তাদ রয়েছে আমার, হয়তো আমার আব্বাকেও চিনবেন, গহিরা আলিয়ার সহকারী অধ্যাপক আলম আব্দুল ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর কোনো কথা নাই, আমার দাদা উস্তাদ হবেন, মারহাবা বলেন। তো এমন বিজ্ঞ আলেম বসা আছেন, কথাগুলো উনি শুধরে দেবেন আমার যদি ভুল হয়। তা দিয়ে হলো তওবা। তাসাউফের প্রথম স্টেজ হচ্ছে তওবা। এটা যেটা বলে সুবহানাল্লাহ। এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম তওবা থেকে দিন দিন অনেক দূরে। আপনি খেয়াল করেন, নামাজ পড়ছে ঠিক, কিন্তু মোনাজাতটা ঠিক মতো করতেছে না। নামাজ পড়ছে ঠিক, নামাজের পরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা। এবং আগে আমরা খেয়াল করতাম যে মসজিদের এক কোণা থেকে হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতো, কোন এক যুবক, কোন এক তরুণ আল্লাহর কাছে লজ্জায় গুনাহকে সামনে রেখে কাঁদছে, হ্যাঁ শর্মিন্দা হয়েছে। এই শর্মিন্দগি উঠে গেছে, লজ্জার পর্দা উঠে গেছে। নামাজে যাচ্ছে তরুণ প্রজন্ম, তবে আর্টিফিশিয়াল। এখানে কোনো রু নাই, এখানে কোনো মোহাব্বত নাই। মোহাব্বত থাকলে 2 রাকাত পরে চলে আসতে পারতো না, সে 12 রাকাত পরে আসতো। ঠিক কিনা কথা চলে বলে? নাদামত, শর্মিন্দগি, লজ্জা। যার কাছে লজ্জা থাকবে তার কাছেই তওবা থাকবে। যার লজ্জা নাই তার তওবাও নাই। তওবা কে করে? যে কাজটা করার পরে লজ্জা পাইছে, ইস কি করলাম, ঠিক কিনা বলেন? যে ওই কাজটা করে, ইটস ইম্পর্টেন্ট আই থিঙ্ক, যে ব্যক্তি ওই গুনাহটা করে, ওই ভুলটা করে, ওই অন্যায়টা করে সে মনে করেছে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নাই। আর হাদিসে কুদসির মধ্যে আছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই ফাস্তাগফারতানি গাফারতু লাকা। তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, তোমরা আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমি আর আপনি কে যে তওবা করতে পারছি না? যেখানে আমার নবী প্রতিদিন 70 বার, প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। এটা কি নবী গুনাহগার তাই করতেন? না, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। আমার নবীর চেয়ে বিজি কেউ আছেন এখানে? হাত তুলেন তো। এমন এক যুবক দেখান যে নবীজির চেয়ে ব্যস্ত। তাহলে আপনি আজকে গোটা দিনে একবারও ইস্তেগফার করেন নাই, এরকম যুবক আছে? একবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়েছে গোটা দিনে, গোটা দিন তো দূরে কথা, গোটা সপ্তাহে। আমি চ্যালেঞ্জ করে বলবো প্রজন্মকে, গোটা সপ্তাহে আস্তাগফিরুল্লাহ এটা কি জানেন? কানজুম মিন কুনুজিল জান্নাহ। ইস্তেগফার হলো জান্নাতের খনিগুলোর মধ্যে একটা খনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত, এটা কত বড় নিয়ামত জানেন? আমরা কথায় কথায় আলেম ওলামারা, আমাদের বড়
আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমরা কোন একটা বিষয় একটু ব্যতিক্রম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে ফেলি, আমরা আউযু বিল্লাহ বলি। কিন্তু আমার প্রজন্ম, এই তরুণ প্রজন্মকে আমরা তাসাউফ বোঝাতে পারি নাই। আমরা নিজের দোষ, আমরা আমাদের দোষ নিচ্ছি এটা। তারা যেই পরিমাণ গেম বুঝেছে, তারা যেই পরিমাণ বাইক বুঝেছে, তারা যেই পরিমাণ ল্যাপটপ কম্পিউটার ট্যাব বুঝেছে, যে পরিমাণ সায়েন্স আর টেকনোলজি বুঝেছে, সেই পরিমাণ ওই শিক্ষকদের সাথে আমরা টাক্কা দিয়ে তাদেরকে তাসাউফ বুঝাইতে পারি নাই। যার কারণে তাদের আজকে এক সপ্তাহে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাই, ইস্তেগফার করে নাই, এক মাসে একবার করে নাই, এমন যুবক সমাজে পাওয়া যাবে। সে জানেই না এটা কি। আর আমার নবী, দ্য বিজিয়েস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, যাচ্ছে ব্যস্ত জাত, পৃথিবীতে না এসেছে, না আসে, না আসবে, যিনি 63 বছরে যা করেছেন, আমরা গোটা দুনিয়ার সব মানুষ মিলে 63,000 বছরেও তা করতে পারবো না। কথা বলেন, কত কিছু করে ফেলেছেন। গোটা একটা টপ টু বটম জীবন বিধান দিয়ে গেছেন। আপনি সংসার করবেন, নবীজির কাছে আছে সিস্টেম। আপনি ব্যবসা করবেন, নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। আপনি চাকরি করবেন, নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। আপনি দেশ চালাবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। আপনি এজ এ সন্তান হবেন, শ্রেষ্ঠ নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ স্বামী হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। শ্রেষ্ঠ ভাই হবেন, নবী শিখিয়ে দিয়ে গেছেন। এত ব্যস্ততার পরেও যিনি 70 বার, যার তাহাজ্জুদ ছিল ফরজ, যিনি 5 ওয়াক্ত নামাজের পরে কত নফল নামাজ পড়তেন খোদা জানে, নবী জানে। এর ভিতরে প্রতিদিন নবীজি বলছেন 70 বার নবীজি ইস্তেগফার করেন। আর আমরা তওবা ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ তাসাউফ। তাসাউফের প্রথম সিঁড়ির নাম হলো তওবা। তওবার দরজা যখন খুলবে, আপনি তাসাউফের বিশাল সমুদ্রে প্রবেশ করছেন। এখন তওবা হচ্ছে এমন এক ব্যাপার, কি জানেন, তওবা 2 ধরনের। একটা হচ্ছে তওবাতুন নাসুহা, একটা তওবাতুল মাজাক। একটা তওবা হচ্ছে খালেস তওবা, সত্যিকারের তওবা, তওবাতুন নাসুহা, পরিবর্তনের তওবা। একটা মজার মস্কারির তওবা। যারা তওবা করে আবার গুনাহ করে, এরা আল্লাহর সাথে মজাক করে, মস্কারি করে আল্লাহর সাথে। এদের হাসর কি হবে খোদা জানে, নবী জানে। আপনি লাইলাতুল কদর রাতে কাঁদতে কাঁদতে মসজিদে একেবারে আল্লাহ আর করবো না, আর করবো, আল্লাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ মাফ করে দাও। আবার আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করেছেন আপনি, ঠিক বের হয়ে আবার একই গুনাহ করেছেন। আপনি যদি আপনার বাবার সাথে এটা করতেন, আপনি দুইটা অন্তত থাপ্পড় খেতেন। আপনি যদি আপনার শিক্ষকের সাথে করতেন এই কাজটা, স্যার আমি এই কাজ করবো না, আবার করলেন। হুজুর আমি এটা করবো না, আবার করলেন। হুজুর আমি এটা করবো না, আবার করলেন। আব্বা আমি এখানে যাবো না, আবার গেলেন। আব্বা আমি এখানে যাবো না, আবার গেলেন। আব্বা আপনাকে একটা থাপ্পড় মেরে 2টা দাঁত ফেলে দেবে। উস্তাদ আপনাকে ব্যাট দিয়ে 2টা বাড়ি মেরে হাত শাস্তি দেবে। এই ব্যাটের ভয়ে আপনি উস্তাদের সাথে মজাক করেন না। এই চোয়ারের ভয়ে, আদবের কারণে আপনি বাবার সাথে এটা করেন না। কিন্তু আপনি যে আল্লাহর সাথে করেন, একবার কি মাথায় এসেছে এটা যে আমি বাবার ভয়ে সিগারেট খাচ্ছি না? কথার কথা, টিচারের ভয়ে আপনি সিগারেট খাচ্ছেন না, আর আপনি যে আল্লাহর সামনে খাচ্ছেন। আপনি বাবার ভয়ে, শিক্ষকের ভয়ে জুয়া খেলছেন না, মেলায় যাচ্ছেন না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছেন না, মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন না, এরপরে কম্পিউটারের মধ্যে অশ্লীল কিছু দেখছেন না। সবসময় ওনারা আসলেই স্ক্রিন অফ করে দিচ্ছেন ভয়ে, লজ্জায়। ক্লাসে মোবাইল বের করছেন না, শিক্ষকের ভয়ে। কিন্তু আপনি কি জানেন না আল্লাহ কি বলে নাই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহী রগের আরো কাছে আছি। আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার। এটা তো 1 দিন 2 দিন 10 দিন 70 80 90 বছর মাফ করেছেন, আর কত করবেন? আপনি বলেন, যদি বাবার মতো আল্লাহও শাস্তি দিত, শিক্ষকের মতো যদি আল্লাহও বেতের বাড়ি দিত, সেভাবে আল্লাহ যত বড় শাস্তি তত বড় হতো। আমরা এখানে থাকতে পারতাম না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাহলে আপনাকে যেটা করতে হবে, তওবা
তওবার উপরে অটল থাকতে হবে। এটা কঠিন, এটা একটা মাঠ, এটা কাঁটাযুক্ত তওবার মাঠ। এখানে এদিকে গেলেও কাঁটা ফুটবেন, এদিকে গেলেও কাঁটা ফুটবেন, এদিকে গেলেও কাঁটা ফুটবেন, কারণ আপনি কোনোভাবে তওবা থেকে বেরিয়ে আসতে পারবেন না। এটা বড় বদর যুদ্ধের চেয়ে কম না। তওবার উপরে অটল থাকা বদর যুদ্ধের চেয়ে কম না। নবীজি যখন বদর যুদ্ধ করে এসেছেন তখন রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। ছোট জিহাদ কোনটা? বদরের যুদ্ধ। কি বলেন ইয়া রাসূলুল্লাহ? যেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলেছেন ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করতে পারবে আজকে থেকে। আপনি কি বিষয়টা মাথায় খেয়াল করেছেন? আমার দিকে তাকান। বদরি সাহাবীদের এমন মূল্য যে, চা লাগবে না প্লিজ, একবার লাশ আর দিন না, শেষ। সবাই ওদিকে তাকায়, আমার দিকে প্লিজ। বদরি সাহাবাদের এমন মূল্য যে ওদের বদর যুদ্ধের যাওয়ার জন্য পুরস্কার কি দেওয়া হয়েছে জানেন? পুরস্কার দেওয়া হয়েছে ই'মালু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো। আল্লাহ কতটুকু খুশি হলে যে তোমাদের আর কোনো হিসাব টিসাব নাই, তোমরা আজকে থেকে যা ইচ্ছা তা করতে পারবে। তার মানে যুদ্ধটা সিগনিফিক্যান্সই আপনি বুঝেন, বদর যুদ্ধের মূল্যটাকে আপনি বুঝে নেন যে এই যুদ্ধটা কতটুকু মূল্যবান হবে। 24 ঘন্টা রোজা রেখে যুদ্ধ করেছেন। তখন না সেহরি আর ইফতার দুইটা ছিল না, তখন সেহরি এবং ইফতার ছিল একবার। 17ই রমজান। আর ইফতার আর সেহরিতে কি ছিল? আমাদের আপনাদের মতো 50টা আইটেম ছিল না, একটা খেজুর 60 জনে ভাগ করে খাইছে। অনেক সময় একটা খেজুর 10 জনে ভাগ করে খাইছে। অনেক সময় একজনে খাইতেই পারে নাই, আরেকজনের খাওয়া উচ্ছিষ্ট মুখ থেকে একটু করে নিয়ে। না তলোয়ার আছে, না ঘোড়া আছে, না অস্ত্র আছে, না টাকা আছে, না কি আছে। বলে কি নিয়ে মাঠে যাচ্ছ? বলে ইশকে রাসূল নিয়ে মাঠে যাচ্ছ। আপনি একটু বুঝেন, আজকে যে আপনার ঘরের দুয়ারে ইসলাম এত সুন্দর করে এসেছে, আপনি এত দামি সুন্দর টাইলসওয়ালা আজিমুশান মসজিদে নামাজ পড়তেছেন, আপনি আজকে ঈদের দিন কি দামি ড্রেস পরে ঈদের জামাতে যাচ্ছেন, আপনি আজকে কোরবানির দিন কত সুন্দর পশু দিয়ে কোরবানি করতেছেন, এগুলো এতটুকু আনতে, এত গোছালো করতে, এত সিস্টেম করতে, এত সিরিয়াল মেনটেন করতে, এত ইজি করে দেওয়ার জন্য বদরি সাহাবারা রোজা রেখে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন। আপনি কি জানেন ওই বদরি সাহাবারা খেজুর গাছের ঢাল দিয়ে যুদ্ধ করেছে, তলোয়ার ছিল না। ওই বদরের যুদ্ধে আমার নবী সিজদায় গিয়ে কান্না করেছেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দা আল-ইয়াওম ফাআখাযা আবু বকর বিয়াদি ফাকালা হাসবুকাল্লাহু। আল্লাহু আকবার জোরে বলেন। হায় 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 বিরহমাতিকা আস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি কি বুঝতে পারেন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধ করেন ফেরাউনের সাথে, আমরা এখানে বসে আছি। মূসার উম্মত যায় নাই। এই কথা আমার নবীর মনে পড়েছে। আজকে কোনো আমার উম্মত আমার সাথে এটা করে কিনা? আমার নবীর চিন্তায় পড়ে সিজদায় পড়ে কান্না করছেন, আল্লাহ আজকে তুমি তোমার ওয়াদা পালন করো, আজকে যদি আমরা না জিতি তাহলে তোমাকে সিজদা করার জন্য পৃথিবীতে আর একটা মানুষও থাকবে না। তখন সিদ্দিক আকবর আমার নবীর হাত ধরে, হাত মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ যথেষ্ট আছে, আপনি কান্না করবেন না। সিদ্দিক আকবর এমন ভাষণ দিলেন যে বলে আপনার জন্য তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত আছি, আপনার জন্য জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে সামনে পিছে আমরা যুদ্ধ করব, আপনার জিসিম মোবারকে একটা টাচ লাগতে দেব না, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। আপনি এই দিনগুলো মনে করেন না? সেরকম একটা যুদ্ধ, এই যুদ্ধকে বলা হচ্ছে ছোট যুদ্ধ, আমার নবী বলতেছেন। তাহলে এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? তাহলে বদরের যুদ্ধকে বলা হচ্ছে বদরুল কিতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যুদ্ধের চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? যেই যুদ্ধে অংশ